পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা তো একটি রাষ্ট্র ছিলাম, আমরা আলাদা হয়ে গেছি। তার কারণটা কি? মাঝখানে আমাদের ভারত, সেজন্য। কিন্তু দেখেন, পৃথিবীতে এমন অনেক দেশ আছে ঠিক আমাদের মতোই, দুইটা লোকেশনে থাকার পরেও তারা কিন্তু এখন একসাথে আছে। তার মানে কি দাঁড়াইলো? আমি আপনাদেরকে বিষয়টা বুঝাচ্ছি, দেখাচ্ছি ম্যাপের মধ্যে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে আসলে, আমরা চাইলে এক থাকতে পারতাম, আমাদেরকে এক রাখে নাই। শুধু আমাদের মাঝখানের যে রাষ্ট্র আছে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এফেক্ট আসবে বলে রাখে নাই। না, তা না হলে পৃথিবীর সব কয়টা দেশ তারা অ্যাডজাস্ট করতেছে, তারা এখনো পর্যন্ত মিলেমিশে আছে, বা এভাবে মাঝখানে কিন্তু অন্য দেশের ভূখণ্ড থাকার পরেও তারা কিন্তু এখনো পর্যন্ত আছে। তাদের মধ্যে তাদের জনগণ এখন পর্যন্ত কিন্তু আপনার স্বাধীনতা বা স্বাধীন হওয়ার জন্য কিন্তু আন্দোলন করে না এখন পর্যন্ত। কিছু কিছু কোন দেশ আছে এখনো পর্যন্ত পৃথিবীতে, যেমন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, থাকার পরে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, স্বাধীন বাংলাদেশের। ঠিক এরকম এরকম দুইটা ভিন্ন লোকেশনে একই দেশের ভিন্ন দেশ এবং ভিন্ন মহাদেশ, দুইটা লোকেশন থাকা সত্ত্বেও তারা কিন্তু এখনও মিলেমিশে আছে। এছাড়াও আমেরিকার অনেক টেরিটরি আছে, আমেরিকা থেকে 1000 মাইল দূরে থাকা সত্ত্বেও তারা আমেরিকার সব কিছু নিয়মকানুন সব কিছুর ভিতরে মধ্যেই পড়ে, এবং আমেরিকার ডলারও চলে। তো চলেন ভাই লোক, প্রথমে আমি কোন দেশটা দিয়ে শুরু করবো? আমি প্রথমে আজারবাইজান দিয়ে শুরু করি। এই আজারবাইজান দেশটা দেখেন, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আজারবাইজান দেশটা হচ্ছে আপনার তুরস্কের সাথে দেশ। দেখেন এখানে এই যে মানে আপনার ইরান যেটা আছে, ইরান সরি, এই যে ইরান দেখেন, ইরান, ইরানের এই যে সাগরটা আছে, এখানে এই পাশে কিন্তু আপনার রাশিয়ার অংশ আছে, তারপরে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তারপরে এই আজারবাইজান, তারপরে হলো জর্জিয়া, এই জায়গায় একটা দেশ আছে আর্মেনিয়া। তারপর আর্মেনিয়ার পরে মানে আজারবাইজানের আরেকটা অংশ হচ্ছে এই জায়গায় আবার আজারবাইজান, মানে মাঝখানে কিন্তু আর্মেনিয়া আছে। আমি একটু জুম করলে তারপর আপনারা দেখতে পারবেন, আপনার ইরানের সাথেই ইরানের বর্ডার শেয়ার করে। এই যে আমি আরেকটু জুম করি, এই জায়গাটা কিন্তু ইরান, এই যে এই জায়গায় ভিতর অংশটা কিন্তু ইরান, আর এটা আজারবাইজান। আবার এই যে আর্মেনিয়া দেশটা, এই জায়গাটা মাঝখানে কিন্তু এই জায়গাটা হচ্ছে আর্মেনিয়া, আবার এই জায়গাটা কিন্তু আবার পুরোটাই আজারবাইজান। এই যে দেখেন, আমি একটু জুম করি, জুম করলে তখন আপনারা একদম ক্লিয়ার হবেন। এই যে দেখেন, এই যে দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে, একটু আমি ক্লিয়ার করি, আসুক, আমার এখানে নেট স্লো বিদায় আসতেছে। এই যে দেখেন, আসছে অলরেডি, দেখছেন আজারবাইজানের অংশ। তো দেখেন তাহলে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা মিলেমিশে আছে। দেখেন এই যে বাংলাদেশে যেরকম আপনার পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ছিল, ঠিক এরকম কিন্তু এই যে আজারবাইজান দেখেন, আজারবাইজানের বৃহৎ অংশটা হলো পূর্ব পাশে, আর মাঝখানে আর্মেনিয়া, আর তারপর আবার পশ্চিম পাশে কিন্তু আবার আজারবাইজান, আর এদিক দিয়ে হলো ইরান। তো দেখেন তারা এক্সিস্ট করতেছে। এরকম কিন্তু আরও দেশ আছে। যেমন ধরুন আমরা যদি ইউরোপের মাটিতে যাই, ইউরোপে গেলে এই যে দেখেন, এখানে এমন একটা ইন্টারেস্টিং দেশ আছে, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনার স্পেন, পর্তুগাল, তার পাশাপাশি কিন্তু দেখেন এইটা এটা এই সাইড কিন্তু এই যে সাগর যেটা আছে আপনার, এই সাগরের কিন্তু এই সাইড হলো ইউরোপ, আর এই সাইড হলো আফ্রিকা, এই পাশে হলো আফ্রিকা। মাঝখানে ছোট্ট একটা সাগরের ছোট্ট একটা নার্ভ আছে, এটা হলো আপনার 18 কিলো 20 কিলো জায়গা। এটাই কিন্তু মূলত আপনার ইউরোপকে এবং আফ্রিকাকে ভাগ করছে। আর যদি এই 18-20 কিলো যদি এদিকে যদি ছোট্ট সাগরটা না থাকতো, তাহলে কিন্তু এখানে মোটামুটি আপনার ইউরোপ এবং আফ্রিকার মধ্যে কিন্তু ডিরেক্টলি ভূমির সাথে কানেকশন থাকতো। এখন দেখেন এই যে স্পেন কিন্তু সাগরের ওই পারে, এই সাগরটার ওই পারে হলো স্পেন, আর এই পারে হলো আপনার মরক্কো। মরক্কো তো ফুটবল খেলা আপনারা হয়তো অনেকে জানেন। ঠিক মরক্কোর কিন্তু এই মরক্কোর ভূমির পাশে কিন্তু স্পেনের আরেকটা অংশ আছে। এই যে দেখেন, আমি একটু আপনাদেরকে একটু ইয়ে করে জুম করে দেখাই। দেখেন পৃথিবীর দুই প্রান্তে কিন্তু এই যে দেখছেন, এই যে স্পেনের অংশ, এটা মাঝখানে কিন্তু সাগর। ইউরোপের মূল ভূখণ্ডের ওই পাশে হইলো, ইউরোপের মূল ভূখণ্ড ওই পাশে হইলো আপনার স্পেন, আবার এই পাশে হইলো সাগর পার হয়ে এই পাশ কিন্তু সাগরের এই পাশ কিন্তু হলো আপনার আফ্রিকা। ঠিক আফ্রিকার ভিতরে, আফ্রিকার এই সাইডে আপনার ইয়ের মধ্যে কি জানি বলে, মরক্কোর ভূখণ্ডের সাথে আবার স্পেনের অংশ। তো তারা কিন্তু এখনো পর্যন্ত দেখেন, এটা দুই মহাদেশে, দুই মহাদেশে, একটা ইউরোপ মহাদেশ, একটা আফ্রিকা মহাদেশ, এই দুই মহাদেশে এই স্পেনটা দ্বিখণ্ডিত হয়েও কিন্তু তারা এখন পর্যন্ত একসাথে আছে, তার স্বাধীনতা চায় নাই। এর মধ্যে এরকম আরেকটা ভূখণ্ড আছে, দেখেন আপনি রাশিয়ার একটা ভূখণ্ড আছে, আমি আপনাদেরকে দেখাই। রাশিয়া দেশটা কিন্তু বিশাল বড় দেশ। পৃথিবীর মানচিত্রে রাশিয়া একমাত্র দেশ যেটা একদম আমেরিকা থেকে শুরু করে একেবারে ইউরোপের এই জায়গা পর্যন্ত, মানে পুরাটা, মানে রাশিয়ার সাথে এমন কোনো দেশের বর্ডার নাই যে নাই, বাকি নাই। জাপানের বর্ডার আছে রাশিয়ার সাথে, উত্তর কোরিয়ার বর্ডার আছে, আমেরিকার বর্ডার আছে, তারপরে কানাডার বর্ডার আছে। এই দিক দিয়ে ধরেন একেবারে বা ভারতের এই থেকে শুরু করে আমাদের এখানে এশিয়ান থেকে শুরু করে আপনার পাকিস্তান থেকে শুরু করে একবারে ইউরেশিয়া থেকে শুরু করে ইউরোপের থেকে শুরু করে পুরো রাশিয়ার সাথে বর্ডার আছে। এখন দেখেন রাশিয়ার একটা অংশ ইউরোপের ভিতরে আবার, এই যে দেখেন, এটা খুবই ইন্টারেস্টিং। তারা কিন্তু এখনো পর্যন্ত তারা ওইভাবেই আছে। যেমন ধরেন রাশিয়া কিন্তু, রাশিয়ার বর্ডার কিন্তু এদিক দিয়ে যদি আমরা দেখি, দেখেন এই যে বেলারুশ দেশটা দেখতেছেন, বেলারুশ, এটা কিন্তু রাশিয়ার বর্ডার। হ্যাঁ, এই যে ফিনল্যান্ড বর্ডার, তারপর এদিকে এই যে বেলারুশের বর্ডার হয়ে এদিক কিন্তু দেখেন, এই বেলারুশ থেকে আপনি যখন রাশিয়া থেকে যখন আপনি বেলারুশে ঢুকবেন, এরপরে কিন্তু রাশিয়ার অংশ নাই, এরপর এটা পুরোটা কিন্তু ইউরোপ। আরেকটু জুম করি তাহলে আপনারা একটু ক্লিয়ার হতে পারবেন। যেমন দেখেন এই যে বর্ডারটা, হ্যাঁ, এই যে বেলারুশ বর্ডার, লিথুনিয়া বর্ডার, লাটভিয়া বর্ডার, এস্তোনিয়া বর্ডার, তাহলে কি হলো, এখানে পুরাটা আপনি রাশিয়া থেকে বর্ডার ক্রস করে এদিকে চলে আসছেন, যেগুলো পুরো ইউরোপের অংশ। কিন্তু দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই ইউরোপের ভূখণ্ডের ভিতরে আরেকটা রাশিয়ার ভূখণ্ড আছে, যে পোল্যান্ড এবং লিথুনিয়ার মাঝামাঝি এই যে একটা জায়গা আমি দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু রাশিয়া। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, জুম করলে আর একটু ক্লিয়ার হবেন। এই জায়গাটা লিথুনিয়ার পাশে, লিথুনিয়া এবং পোল্যান্ডের মাঝামাঝি যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। এই যে দেখেন কি আসছে, দেখেন আসলে একটু নেটটা একটু স্লো সেজন্য, এই যে দেখছেন রাশিয়ার অংশ, দেখছেন। তো দেখেন এরকম অমীমাংসিত কিন্তু তারা কিন্তু আছে। দেখেন এখানে এই যে আমি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাই, এটা এটা এখানে রাশিয়ার অংশ শেষ, আবার এটাও রাশিয়ার অংশ। মাঝখানে কিন্তু এই যে বেলারুশ, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া আছে, তাদের কোনো প্রবলেম নাই। এদিকে পোল্যান্ড আছে, কোনো প্রবলেম নাই। তারা কিন্তু এখনো এই অংশটা কিন্তু এখনো রাশিয়ার সাথে আছে।
তো দেখেন শুধুমাত্র আমরাই কিন্তু আলাদা হয়ে গেলাম, যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মাঝামাঝি বাংলাদেশটা থাকার কারণে, মাঝামাঝি ইন্ডিয়া থাকার কারণে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, আমরা আলাদা হয়ে গেলাম, ইন্ডিয়াই আমাদেরকে আলাদা করছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাচ্ছি, এটা সবচেয়ে মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট। যেমন এই আরব দেশের এখানে দেখেন এই যে হরমুজ প্রণালী যেটা বলে এখন বন্ধ রাখছে, হরমুজ প্রণালীর কিন্তু এই জায়গায় এই আরব সাগর এই জায়গায় কিন্তু আপনার এই যে ছোটো ছোটো দেশ আছে, বাহরাইন আছে, কুয়েত আছে, এগুলো জুম করলে বের হবে। তারপরে আপনার আছে সংযুক্ত আরব আমিরাত, মানে আমরা দুবাই, যেটা দুবাই বলে সবাই চিনি, সংযুক্ত আরব আমিরাত আছে। তো দেখেন এটা জুম করলে বের হবে। এইখানে আবার ওমান আছে, ধরেন এই যে দেখেন ইউনাইটেড আরব আমিরাত, এতটুকু হলো সংযুক্ত আরব আমিরাত, আর এটা পুরোটা হলো ওমান। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এখানে এই যে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে ওমানের জায়গা আছে, আবার ওইটার ভিতরে আবার আরব আমিরাতের জায়গা আছে। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন এটা হলো বর্ডার, হ্যাঁ, এই বর্ডারটা হলো আপনার ওমান এবং সংযুক্ত আরব আমিরাত, মানে দুবাইয়ে ভাগ করছে। কিন্তু বর্ডারের ওই পাশে কিন্তু আবার দুবাইয়ের মূল ভূখণ্ডের ভিতরে আবার ওমানের অংশ আছে, আবার যে অংশটা দুবাইয়ের মূল ভূখণ্ডের মধ্যে আছে, আবার ওইটার ভিতরে আবার দুবাইয়ের অংশ আছে। তারা কিন্তু কেউ স্বাধীনতা চায় না। আবার এখানে দুবাইয়ের এই মূল ভূখণ্ডটা বাদ দিয়ে, এই যে এটা হলো ওমানের অংশ আর এটা হলো দুবাইয়ের অংশ, এই মূল ভূখণ্ডটা বাদ দিয়ে আবার পার হয়ে গেলে আবার ওমানের একটা অংশ আছে। অনেকে কিন্তু দুবাইতে যারা আছেন অনেকে জানেন না এই বিষয়টা। যেমন আমি আপনাদের ক্লিয়ার করি, ক্লিয়ার করলে আপনারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারবেন। যেমন ধরেন এটা এইটুকু হলো, এই যে দাগটা দেখতেছেন, এটা ওমানের অংশ, আর এটা হলো ওমানের বর্ডারটা পার হয়ে আপনি গেলেই দেখবেন এটা হলো পুরাটা দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এখানে রাসাল কিমা, আপনার একটা জায়গার নাম জানেন হয়তো, রাসাল কিমা বলে বাঙালিরা, রাসাল কিমা যেটা, এটার কিন্তু পাশে, এটার পরেই কিন্তু আবার ওমানের একটা অংশ আছে, এটা পুরাটাই ওমানের অংশ। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই। আর এর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই জায়গায় যেটা আছে এটা পুরাটা ধরেন দুবাই, এই দুবাইয়ের ভিতরে দুইটা গোলবৃত্ত দেখতেছেন না, দুইটা গোলবৃত্ত, একটা গোলবৃত্ত হলো আপনার ওমানের জায়গা, আবার ওই ওমানের জায়গার ভিতরে আবার দুবাইয়ের জায়গা। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন। আমি জুম করে দেখেন, এই যে দেখেন এটা চারপাশে কিন্তু পুরাটা হলো কি দুবাই, মানে সংযুক্ত আরব আমিরাত। আবার এটার ভিতরে যে দাগটা দেখতেছেন, এই দাগটা হলো আপনার ওমানের অংশ, আবার ওই ওমানের অংশের ভিতরে আবার আরেকটা যে দাগ দেখতেছেন, এটা হলো দুবাইয়ের অংশ। এবং দেখেন ইন্টারেস্টিং ফ্যাক্ট আরেকটা, এই যে দুবাই, এই দুবাইয়ের বর্ডার, আপনি ওমান থেকে বাইরে হলেন, বাইরে হয়ে আপনি দুবাই বর্ডার ক্রস করে দুবাইতে ঢুকলেন, মানে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে আবার আপনি যখন সামনের দিকে যাবেন পুরাটা কিন্তু দুবাই, একদম পুরাটা দুবাই হয়ে আবার বর্ডার ক্রস করে আবার ওমানের ভিতরে ঢুকলেন। হিসাবটা বুঝছেন? মানে এটা কিন্তু এখনো পর্যন্ত এক্সিস্ট করতেছে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি বুঝাই আপনাদের বুঝার সাথে। দেখেন এই যে দেখেন এই জায়গাটা, দেখেন এই জায়গাটা কি লেখা আসতেছে, নাহওয়া। একটু আমার এখানে নেটটা একটু স্লো কাজ করে, সেজন্য নাহওয়া কি লেখা আছে, শারজার অংশ, ঠিক আছে, দেখছেন ইউনাইটেড আরব আমিরাত শারজা, এই নাওয়া। এবং নাওয়ার যে বাইরে যে বৃত্তটা আছে, বাইরের বৃত্তটা মাদা, যেটা মাদা এলাকা, দেখেন মাদাটা ওমানের অংশ, দেখছেন মাদা ওমান। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, আপনি এই যে মাদাটা পার হয়ে আপনি যখন আবার আপনার মাদা পার হলে কিন্তু আপনার ইয়েতে ঢুকে যাচ্ছেন, কোথায়, আপনি সংযুক্ত আরব আমিরাতে ঢুকে যাচ্ছেন। এই সংযুক্ত আরব আমিরাত পুরোটা পার হয়ে আপনি আবার এখানে আসছেন, এখানে আবার কিন্তু ওমান, এই যে দেখেন আবার কিন্তু ওমান, এই যে রাউদা যেটা, এটা কিন্তু ওমানের অংশ। অথচ দেখেন এখানে কিন্তু কাসাব, এই যে কাসাব দেখেন, কাসাব খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, এখানে এয়ারপোর্ট আছে। তো দেখেন আমি একটু জিওগ্রাফিক্যালি যদি দেখে আপনাদেরকে, একটু জিওগ্রাফিক্যালি দেখেন, আরেকটু ছোটো করি, ছোটো করলাম, এই যে দেখেন। এবার আমি দেখাই আপনাদেরকে, একবার আপনাদের বোঝার সুবিধার্থে। এটা পুরাটা হলো ওমান, পুরাটা হলো ওমান, এখান পর্যন্ত পুরাটা ওমান। ওমানের পরে আপনি ঢুকলেন হলো আবার সংযুক্ত আরব আমিরাতে ঢুকলেন বর্ডার ক্রস করে, সংযুক্ত আরব আমিরাতে ঢুকে আবার যখন সামনের দিকে গেলে আবার বর্ডার ক্রস করে আবার ওমানের অংশে গেলেন, এরপরে কিন্তু হরমুজ প্রণালী। তাহলে বুঝতেছেন ইন্টারেস্টিং ফ্যাক্ট, তারা কিন্তু এখনো পর্যন্ত তারা স্বাধীনতা চায় না, তারা যেভাবে আছে সেভাবে তারা খুশি। তো আমাদেরকে স্বাধীনতা করার পিছনে হচ্ছে ওই যে মাঝখানে যে দেশ ছিল তারা মনে করতেছে যে হুমকি, মানে আমাদের মাঝখানে ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া মনে করতেছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি এক থাকে তাহলে আমাদের জন্য, এই যে দেখেন এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি দেখাচ্ছি। এই যে দেখেন পূর্ব পাকিস্তান, এই যে মানে এখনকার বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান আগেকার পাকিস্তান, হ্যাঁ, আর মাঝখানে হলো ইন্ডিয়া। তাহলে এই যে পাকিস্তানের এই বর্ডারটা, পুরা বর্ডারটা এখন কিন্তু এই যে কাশ্মীর বর্ডার এবং এই বর্ডার নিয়ে এমনিতে ইন্ডিয়া পাকিস্তানের ঝামেলা লেগে আছে। এরপরে যদি আবার পাকিস্তান, এই পূর্ব পাকিস্তান, এটা যদি স্বাধীন না হয়, এটা যদি পাকিস্তানের অংশই থাকে, তাহলে এই দিক দিয়ে কিন্তু পুরা ইন্ডিয়ার সাথে বর্ডার, মানে পাকিস্তানের পুরা কত লম্বা বর্ডার, এই বর্ডারে কিন্তু তারা দেখা গেছে এখন এদিক থেকেও শত্রুর ভয়ে আতঙ্কে থাকা লাগে। আবার আতঙ্কে না থাকলে মানে আপনার সেনাবাহিনী তো মজুত ইয়ে করা লাগে, আপনার সেনাবাহিনী রাখা লাগে। তখন এখানেও কিন্তু সব জায়গায় আপনার একদম সেনাবাহিনী রাখতে হবে, বিজি রাখতে হবে। সেজন্য তারা বলে যে আমরা এত আশঙ্কার ভিতরে না থেকে বছরের পর বছর, যুগের পর যুগ বা শতাব্দীর পর শতাব্দী আমরা এই পূর্ব পাকিস্তানটা আমরা স্বাধীন করে দিই। তাহলে স্বাধীন করতে হলে কী করতে হবে, মানুষের ব্রেন ওয়াশ করতে হবে, বাংলাদেশি মানুষের ব্রেন ওয়াশ করতে হবে। বাংলাদেশি মানুষের ব্রেন ওয়াশ করছে যে তোমাদের কী হয়েছে, তোমাদেরকে ওরা সেনাবাহিনীতে চাকরি দেয় না, তোমাদের এখানে উন্নয়ন করে না, তোমাদের এখানে কোনো কিছুই করে না, তোমাদের কাছ থেকে খালি শোষণ করে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে তারা ছোট নিচু জাতি হিসেবে দেখে, তোমরা বাঙালি বলে গালি দেওয়া, মানে তোমাদেরকে বাঙালি বলে নিচু জাতি হিসেবে বিবেচনা করতেছে তারা, তোমাদেরকে পাকিস্তান অনেকাংশে তোমাদেরকে শাসন শোষণ করতেছে, তোমরা স্বাধীন হয়ে যাও। তো এইভাবেই কিন্তু আমাদেরকে স্বাধীন করে দিয়েছে ইন্ডিয়া নিজেদের কারণে, আমাদের বাংলাদেশিদের ব্রেন ওয়াশ করে। অথচ আমি মনে করি বাংলাদেশ ইন্ডিয়াতে দুই পাকিস্তান এক থাকাটা ভালো ছিল। আবার আরেকটা জিনিস মনে করি যে এই দুই পাকিস্তানের, মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের জন্ম কিন্তু হয়েছে ইন্ডিয়া থেকে। আর এটা না ভেঙে মানে ইন্ডিয়া থেকে জন্ম নয়, পুরো ইন্ডিয়ার সাথে কানেক্ট থাকাটা আরও ভালো ছিল। কারণ পুরো ইন্ডিয়াটা এক সময় যে মায়ানমার থেকে শুরু করে মায়ানমার পুরাটা, তারপরে এখানে নেপাল, ভুটান, বাংলাদেশ, পূর্ব বাংলা এবং পুরো ইন্ডিয়ান, পুরো সাউথ ইন্ডিয়া, এদিক দিয়ে পাকিস্তান, একদম আফগানিস্তানের বর্ডার থেকে শুরু করে এদিক দিয়ে ইরান বর্ডার পর্যন্ত, এটা কিন্তু পুরাটা এদিক দিয়ে চায়না পর্যন্ত, এটা পুরাটা কিন্তু আপনার ব্রিটিশ ইন্ডিয়ার টেরিটরির অংশ ছিল। তো
তো দেখেন এই ইন্ডিয়াটা ভাঙ্গাটাও আসলে ভুল হয়েছে। তো আমি আশা করি কনসেপ্টটা বুঝতে পারছি কেন আমরা আলাদা হইলাম আর আমাদেরকে কেন আলাদা করা হইলো। কারণ পৃথিবীর অন্যান্য সব জায়গায় আমি যেটা ম্যাপে দেখাইলাম ক্লিয়ার, এটা পরিষ্কার ধারণা আপনাদেরকে আমি আশা করি আজ পর্যন্ত কেউ দেয় নাই, দিবেও না। তো আমি ভাবছিলাম যে এই আইডিয়াটা যদি আমার মাথায় আছে আমি আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা বুঝতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বুঝতে পারে। ধন্যবাদ। তো আমাদেরকে আশা করি আমি বুঝতে পারলাম যে কেন আমরা আলাদা হইলাম, আর আমরা আলাদা না হইলে কি হইতো, আমরা ভারতের সাথে যুক্ত থাকলে আরও ভালো হইতো, আর পাকিস্তান থেকে যুক্ত হয়ে আমাদের ভুল হয়েছে, এবং বিচ্ছিন্ন হয়ে আমাদের ভুল হয়েছে, আর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আরও ভুল হয়েছে। নাহলে আমরা বিশাল বড় একটা দেশ থাকতাম, আপনার ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা বিশাল বড় একটা দেশ থাকতাম, এবং আমরা কিন্তু অনেক শক্তিশালী থাকতাম। যাই হোক, এখনও শক্তিশালী আছি, আমরা গর্ব করি, আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে গর্ব করি যদি আমাদের দেশ ছোটো হয়। তো থাক, এই ঠিক আছে। যাই হোক, আমি মূল কনসেপ্টটা, মূল ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এক একজন এক এক নিজের মতো করে ইতিহাস লিখছে, কিন্তু এই কথাগুলো এখন পর্যন্ত কোনো বই পুস্তক কোথাও বলে নাই, বিধায় আমি এই টপিকটাকে এভাবে উপস্থাপন করার জন্য চাইলাম। তো নিজে জানুন, অন্যকে জানার জন্য শেয়ার করে রাখুন। ধন্যবাদ।